ওই গাছের ফল তুমি জান্নাতে থাকবে, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবে না। যখন আমার জান্নাতে ভালো লাগে নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে দিলেন, কিন্তু আমি আর হাওয়া ভুল করে ওই গাছের ফল খেলাম। আর শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে যখন ওই ফল খেলাম, আমরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যখন জান্নাতি ওই ফল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি বের করে দিলাম। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, বের হ ওই পর্যন্ত তোর প্রতি লানত, ইলা ইয়াউমিদ্দিন। বান্দা কালকে আমাদের আগ পর্যন্ত এক মুহূর্ত যদি তুমি তওবা করো, তওবার দরজা খোলা আছে, কিন্তু শয়তানের তওবার দরজা ওই দিন থেকে বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনার আমার যে অন্তরটা আছে, এই অন্তরটা অপরিষ্কার হওয়ার জন্য শয়তান ধোঁকা দিতে পারে। সব ভুলে যাই, মানুষ 24 ঘন্টার ভিতরে সব ভুলে যাবে। এক একজন মানুষ যখন আপনি উপকারে আসবে তখন আপনাকে মনে রাখবে, কিন্তু উপকারে না আসলে কখন আপনাকে ভুলে যাবে। স্বার্থ যেখানে শেষ, আপনার সম্পর্ক সেখানে শেষ হয়ে যাবে। সম্পর্ক ততক্ষণ থাকবে যতক্ষণ তার স্বার্থ আছে। একমাত্র পৃথিবীতে মা তার সন্তানকে লালন পালন করলেন, বাবা তার সন্তানকে লালন পালন করলেন স্বার্থবিহীন। কোনোদিন আপনি চাকরি করে খাওয়াবেন, এটা আপনার বাবা চিন্তাও করেনি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى, ووجدك عائلا فأغنى, فأما اليتيم فلا تقهر, وأما السائل فلا تنهر, وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান মালিক যে বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, সেই বান্দাদেরকে সকলের আগে মসজিদে একত্রিত করেছেন। এই জন্য রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করে আমরা একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে সূরাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আসলে আমরা সূরাটার পরিচয় আগে শুনি। সূরাতুদ দুহা পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, যে সূরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য অতএব এই সূরাটি নাযিল করেছেন।
11টি আয়াত বিশেষ করে এই আয়াত দুটির প্রত্যেকটা আয়াতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে একজন মুমিন মুসলমান তার ভিতরে এতটুকু ধারণা হয়ে যাবে যে মহান মনিব তার হাবিবকে কত ভালোবাসেন, আর সেই হাবিবের উম্মত হয়েছে আমরা। এখানে প্রায় 40টা বাক্যর মতো 102টি অক্ষর আছে। এই সূরাটি মাক্কি সূরা, একদম মক্কার প্রাথমিক অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে। আমরা সরাসরি আলোচনায় যদি চলে যেতে চাই তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আমাকে বুঝতে হবে, প্রত্যেকটা সূরাকে কেন্দ্র করে কিছু প্রেক্ষাপট থাকে, কেন এই সূরাটা নাজিল হয়েছে। ঠিক সূরা দুহা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট এরকম ছিল, আল্লাহর হাবিবের কাছে কিছুদিন যাবত ওহী আসা বন্ধ ছিল। এই জন্য আল্লাহ রাসূলকে অনেকে অনেক কথা বলেছেন। বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে অনেক কথা বলেছে, তোমাকে তোমার রব ভুলে গিয়েছে। এবং যেই কথাগুলি আল্লাহ রাসূলের শান এবং মানে আসে না, এরকম অসংখ্য অগণিত কথা আল্লাহ রাসূলের শুনতে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি ভুলে যাইনি, আপনি কারো কথাই মন খারাপ করবেন না। আসুন আমরা এই সূরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। সময় কম, আমরা যতটুকু কথা শুনবো চেষ্টা করব এই কথাগুলির উপরে আমি সহ আপনারা সকলে আমল করার, বোঝার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে এমন একটা সান্ত্বনার বার্তা হিসেবে পাঠিয়েছেন, যেটা আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করে, উদ্ভাসিত করে, শক্তি যোগায়। একজন ঈমানওয়ালার কাছে যখন মনে হয় যে আমার পাশে কেউ যদি নাও থাকে তাহলে রব্বে কারীম আছে, এই কথাগুলি যখন একজন ঈমানওয়ালা ব্যক্তি শুনেন তখন তার ঈমানের ভিতরে আরও শক্তি বেড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার শুরুতেই শপথ করে বলেছেন রাতের এবং দিনের। আপনি যেই কথাটাকে সবথেকে বেশি গুরুত্ব দেন সেটা হলো আপনি তাকে বোঝানোর জন্য বলতেছেন, আমি কসম করে বলি, শপথ করে বলি, তুমি আমার এই কথাটা বিশ্বাস করো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য তার শপথ করা লাগে না, কিন্তু এই বিষয়টা যে অনেক গুরুত্ব, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি বার্তা। এই বার্তা আমাদের জন্য যে কতটা গুরুত্ব বহন করে এটাকে বোঝানোর জন্য। এরকম অসংখ্য অগণিত সূরায় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, এবং সূরা 3-এ করেছেন, ওয়াল আসর সূরা আসরে করেছেন, এরকম বহু জায়গায় করেছেন। কিন্তু কেন তিনের ভিতরে তিনের শপথ করেছেন? এই বিষয়টা অনেক গুরুত্ব, এই গুরুত্বটা তোমরা বুঝো। কেননা আমি আমার নবীকে বলেছি, হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলিনি, ভোলা যাবে না, ভুলতে আমি পারি না আপনাকে। তাহলে যেই নবীকে এই রজব মাসে আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে নেন নাই, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে নিয়ে একদম 2টা জায়গায় সফর করাইলেন। আপনারা মেরাজের যে সফরের কথা জানেন, সেই সফরটা 2টা জায়গাকে কেন্দ্র করে হয়েছে, 2টা অবস্থানে। একটা হলো বোরাকে করে চলে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আমরা যে কালো গিলাফটা দেখি, এই কালো গিলাফের পাশে যে সাদা জায়গাটুকু যেখানে আমি তাওয়াফ করি, ঠিক ওই জায়গা থেকে বাইতুল্লাহ থেকে একদম বাইতুল মুকাদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা, এই 2টা জায়গায় আল্লাহ রাসূলকে সফর করাইলেন।
পৃথিবীর অন্য কোনো নবীদেরকে এই সফর করায় নাই, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন তার কাছে, হাদিয়া দিলেন নামাজ। যদি আমরা মিরাজের শিক্ষা থেকে শিক্ষা নিতে চাই তাহলে সূরা দুহার দিকে একটু তাকাতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী রে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি তো আপনাকে ভুলতে পারি না, ভুলবো না, কেননা আপনি আমার সন্তুষ্টির জন্য যা করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্বে যা হয়েছে এবং পরবর্তীতে যা থাকবে এর থেকে অনেক উত্তম। আপনি অনেক কষ্ট করেছেন, আপনি চাইলে দুনিয়ার সমস্ত শান্তি আপনার পদতলে নিতে পারতেন, কিন্তু আপনি নেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিন্তু আপনি উত্তম মনে করেছেন আখিরাতকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদ, ওগো মালিক, আপনি যদি শাস্তি না দেন, আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে তো জিজ্ঞাসা করার মতো কেউ নেই, এটা তো একদমই আপনার ইচ্ছা। তাহলে আপনি বুঝতে হবে সমস্ত নবী রাসূলরাই ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে বলেছেন, তার উম্মতের কথা বলেছেন, তার অধীনস্থ যারা ছিলেন তাদের কথা বলেছেন। কিন্তু প্রকাশ্যে যখন আমার রাসূল আমাদের কথা বলবেন, ময়দানে মাহশারে যখন কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আপনাকে খুশি করে দেব। সেই কথাও এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কষ্ট পাবেন না, আপনাকে আমি খুশি করব। নবী হে, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শপথ দিনের, শপথ রাতের, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই রাত এবং দিনের শপথ করে বললাম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পূর্ববর্তী যেই দিনগুলি আপনি অতিক্রম করেছেন এর থেকেও সুন্দরতম একটি দিন আপনার জীবনে আসতেছে। একটু ভাবুন কি দিন তার ছিল। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, কি দিন তার ছিল যেখানে বাবা ছিল না, মা ছিল না, বাবাকে কখনো দেখে নাই, মাকে দেখার আগে, বোঝার আগে মা হারিয়ে ফেলেছেন। দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেলেন। চাচা, একসময় চাচাও চলে গেলেন। কাফের মুশরিকরা যখন তাকে একদম আটকে ধরলেন, বিবি খাদিজা তার সম্পদ দিয়ে দিলেন, সারা জীবন তার পাশে ছিলেন, যতটুকু সময় ছিলেন ততটুকু জীবন দিয়ে করেছেন। এক সময় যখন চাচাও চলে গেলেন, দাদাও চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, কেউ ছিল না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি কিন্তু আপনাকে ভুলি নাই, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, অচিরেই তোমাকে দান করব, এমন তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই সন্তুষ্টর ব্যাখ্যা এই তাফসীর ইবনে কাসির সহকারে যতগুলি তাফসীর দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো এই পাপিষ্ঠ গুনাহগারকে যখন শাস্তি দিবে, সকলে যার যার ইয়া নফসি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠাবেন, আমার নবী কেন কান্না করতেছে,
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী নিজের জন্য না, সকল নবী নিজের জন্য করতেছে, কিন্তু আমার নবী আপনার আমার জন্য কান্না করতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে ইতিম পেয়েছিলাম, কেউ ছিল না। সেখানে ইতিম শুধু পাই নাই, কেউ না থাকার পরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। 40 বছর পরে আপনাকে নবুয়ত দিলাম, এর আগেও আপনার জীবনটা কত সুন্দর করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি এতিমই ছিলেন না, মাও ছিল না, বাবাও ছিল না, সম্পদও ছিল না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনি বিবাহ করলেন, তার সমস্ত সম্পদ উনি আপনাকে লিখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কিছুই ছিল না, আমি আপনাকে আগলেই রেখেছি, এরপরে আমি আপনাকে আবার সম্পদওয়ালা বানাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, এত কেন কান্না করবেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিমদের প্রতি সহনশীল হবেন, কেন আপনাকে আমি এতিম হিসেবে পাঠাইছি। আপনার মতো কেউ কষ্ট বুঝবে না এতিমদের। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। যারা আপনার কাছে হাত পাতবে, আপনি তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, আপনি সহনশীল হবেন। আপনাকে দেখে মানুষ তাদের প্রতি সহনশীল হবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং গোটা জিন্দেগিতে যত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলোর দিকে একবার তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতে যে শিক্ষা রেখেছেন, সেই শিক্ষাগুলি যদি আলোচনা করি, তাহলে আমাদের গোটা জীবনটা এই সূরা দুহার আলোচনা শুনলে সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেভাবে কোরআন নামক কিতাব দিয়েছেন, আর আল্লাহর হাবিবকে যখন এই কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা যখন হঠাৎ করে নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, জিবরিল আসলো না, মানুষ আল্লাহ রাসূলকে কটূক্তি করে কথা বললেন, আল্লাহ তাআলা উত্তর পাঠিয়ে দিলেন, আপনার চিন্তা নেই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। শুধু চিন্তা এখানেই নেই, এটা মনে করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার আখিরাতটা অনেক সুন্দর, যেটা আপনি পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, আপনার পূর্বে যে কষ্ট করেছেন, পূর্বের থেকে আপনার আখিরাতটা হবে সবথেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি যদি চিন্তা করেন, আপনি এতিম অবস্থায় আপনাকে রেখে দেওয়ার পরেও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি তাদের মাধ্যমে। কিভাবে আপনি আশ্রয় পেয়েছেন? মা ছিল না, বাবা ছিল না, চাচা আবু তালিব কিভাবে আগলে রেখেছেন। আপনি যদি একবার গবেষণা করেন, আপনার আপন চাচা আপনাকে মারার জন্য সম্পদ নিয়ে যায়, কিন্তু সেই চাচা অমুসলিম, কিন্তু মুসলমান হয় নাই, এরপরেও মুহাম্মাদের সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যেন একটু কষ্ট না পায়, সেই জন্য নিজেকে আগলে রেখে সকলকে বলেছেন, আমি আবু তালিব যতদিন থাকবো ততদিন এক জায়গায় তুমি মুহাম্মদকে কষ্ট দিতে পারবে না। আবু জেহেলকে আগেই সতর্ক করে রেখেছেন। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কিভাবে আগলে রেখেছি আপনাকে, আপনি চিন্তা করেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কিছুই জানতেন না, কিন্তু আপনাকে 40টি বছর ওদের মাঝে রেখে কি জ্ঞান আপনাকে দিয়েছি, যে জ্ঞান আপনি জানতেন না। আপনি কি জানতেন? আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছি। অভিভাবকহীন সন্তান মানুষ হওয়াটা খুব কষ্টকর, যার না মা, না বাবা, না চাচা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা শুধু দেই নেই, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কথা বলে যাইতেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা।
আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েও তো আমি আপনাকে সম্পদওয়ালা বানাই দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক। কিতাবে ঘটনা বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ফেরেশতা পাঠিয়ে মানুষ সম্পদ দিয়ে আমার এই সম্পদ কেড়ে নিয়ে যেতে পারেন। অনেক মানুষকে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলি আবার কেড়ে নিয়েছেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন। এর একজন ব্যক্তি ছিল অসুস্থ, একজন ব্যক্তি শরীরের চামড়াগুলি খসে খসে পড়তো, সাদা চামড়া হয়ে যেত। এই সাদা চামড়াওয়ালা ব্যক্তিকে ওই ব্যক্তি অনেক ব্যক্তি কষ্ট দিয়ে কথা বলতো, কুষ্ঠরোগী বলতো। ওই ব্যক্তি অনেক কষ্ট পেতেন, সম্পদও ছিল না। ওই ব্যক্তি যখন কান্না করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার প্রতি হয়েছে। ওই ব্যক্তিকে ফেরেশতা পাঠিয়ে মানুষ রূপ ধারণ করে বললেন, যাও আমার ওই বান্দার কাছে যাও, সম্পদ দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন। গিয়ে দেখলেন ওই বান্দা যখন কান্নাকাটি করতেছে, বান্দাকে বলতেছে, তুমি কেন কান্নাকাটি করো? বান্দা বলতেছে, আমাকে মানুষ কষ্ট দিয়ে কথা বলে, কুষ্ঠরোগী বলে, তাহলে আমি তোমাকে কি বলতে পারি? তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তুমি আজকে থেকে ভালো হয়ে যাবে, তোমার শরীরের এই অবস্থাটা ভালো হয়ে যাবে। বলতেছে, শরীরের অবস্থা ভালো হয়ে গেলে আমার সম্পদ নাই, আমার যেন সম্পদ হয়, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তো বলতেছে, তুমি কি চাও? বলতেছে, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সম্পদওয়ালা বানায় দেয়। বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে একটা উটটি দিয়ে গেলেন, একটা উটের বাচ্চা দিয়ে গেলেন। উটটা বড় হতে হতে ওখান থেকে অনেক উট হয়ে গেল, ওই ব্যক্তি ধনী হয়ে গেল। আর একজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তার মাথায় চুল ছিল না, মানুষ টাকলা বলতেন। ওই ব্যক্তি এত কষ্ট পেতেন, সমাজের মানুষের কাছে লজ্জিত হতেন। ওই ব্যক্তির অনেক সম্পদ ছিল না। ওই ব্যক্তির কাছে ফেরেশতা যখন মানুষের রূপ ধারণ করে গেলেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে বললেন, আমাকে সম্পদওয়ালা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে, এই ব্যক্তিকে গাবি দাও। ওই ব্যক্তিকে যখন গাবি দিলেন, ওই গাবি থেকে অনেকগুলি বাচ্চা হলেন, ওই ব্যক্তি অনেক সম্পদওয়ালা হয়ে গেলেন। আর একজন ব্যক্তি অন্ধ ছিল, জীবনে চোখে দেখে নাই, চোখে দেখে নাই, দুনিয়ার আলো বাতাস কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির কাছে গিয়ে দেখো ওই ব্যক্তি কি চাই। ওই ব্যক্তি বলল, আমার চোখটা যদি ভালো হয়ে যায় তার থেকে আমি কিছু করতে চাই না, আমি করে খেতে পারবো। যখন চোখটা ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এসে নাই চাইতে সে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তুমি কিছু চাইতে হবে বলো। বলল, আমার অনেক দিনের স্বপ্ন একটা ছাগলের খামার করব। ছাগলের খামারের জন্য দোয়া করলেন, ছাগল দিয়ে গেলেন, একটা ছাগল দিয়ে অসংখ্য অগণিত ছাগল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি বান্দাদেরকে এরকম দিয়ে পরীক্ষা করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, তোমরা এতদিন যাদেরকে দিয়ে এসেছো, এখন আমার জন্য কিছু চাও, দেখো আমার এই বান্দারা আমাকে দেয় কিনা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিমদের মালগুলি ভক্ষণ করে খান। এই সম্পদ আপনার না, এই সম্পদ একজন ইতিমের। এই পৃথিবীতে আপনি সম্পদ ভোগ করে যেতে পারবেন না। কালকেও বাইশের আলোচনায় বলেছিলাম, আপনি মানুষের হক মেরে খেলে ওই মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি বান্দার হক মেরে খেয়েছেন, ওই বান্দা যদি ক্ষমা না করে, সুযোগ নেই আপনি ক্ষমা পাওয়ার। ওই ব্যক্তিকে বলা হয়, যাও যাও, সম্পদ দিয়েছো, এখন পরীক্ষার সময় হয়ে গেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
সহযোগিতার হাত যখন বাড়ায় তখন তোমরা মানুষকে কষ্ট দাও। দিতে যদি নাই পারো তাহলে এমন কোনো কথা বলো না, কেননা ওই ব্যক্তির অবস্থান আজকে যেখানে এমন হতে পারে তোমার অবস্থান একদিন সেখানে থাকবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতেরগুলি শুকরিয়া আদায় করো। ফেরেশতারা যখন বললেন, ওগো মালিক, এত সম্পদ দিয়েছেন, এখন তো পরীক্ষার সময় হয়ে গেছে, আপনি তাদেরকে পরীক্ষা করা শুরু করুন। সম্পদ তো এখন অনেক দিয়েছেন, পরীক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও, তোমরা তার কাছে গিয়ে সম্পদ চাও, দেখো সে তোমাদেরকে কি দেয়। যদি সে তার পিছনের কথা ভুলে যায় তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। পৃথিবীতে এমন সম্পদওয়ালা নাই যাদের হিস্ট্রি নেই, একসময় অনেক কষ্ট করেছে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে দিয়েছেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি, কিছু মানুষের জীবন কাহিনী শুনবেন, যা দেখে আপনার শিক্ষা নেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন সম্পদ দিয়ে, সম্পদ নিয়ে, মেধা দিয়ে। অনেক মেধাওয়ালা মানুষ অহংকার করেন। সরাসরি অহংকার কেন করেন? শয়তানের অহংকারের কারণে চিরতরে জাহান্নামী হয়েছে। আর আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদের ভিতরে একটা দোয়া মুখস্থ করাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার সাথে সাথে পড়ুন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে অসংখ্য অগণিত দোয়া আছে, যে দোয়াগুলো আপনি আমি করতে পারি, কিন্তু সকলের মুখস্থ একটি দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা। এটা এর কারণ হলো রব্বানা ও পারনেওয়ালা খোদা, ও রব্বে কারীম, যালামনা, জুলুম করেছি। এই দোয়া আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। বাবা আদম বলেছিলেন, যালামনা, জুলুম করেছি, ওগো মালিক, আমি জুলুম করেছি নিজের নফসের প্রতি। আমাকে বলা হয়েছিল ওই গাছের ফল তুমি জান্নাতে থাকবে, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবে না। যখন আমার জান্নাতে ভালো লাগে নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে দিলেন, কিন্তু আমি আর হাওয়া ভুল করে ওই গাছের ফল খেলাম। আর শয়তান আমাদেরকে প্রচনা দিয়ে যখন ওই ফল খেলাম, আমরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যখন জান্নাতি ওই ফল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি বের করে দিলাম, ক্বালা আনজিনি ইলা ইয়াউমি ইউআতুন, বের হ, বের হ, ওই পর্যন্ত তোর প্রতি লানত, ইলা ইয়াউমিদ্দিন। বান্দা, কালকে আমাদের আগ পর্যন্ত এক মুহূর্ত যদি তুমি তওবা করো, তওবার দরজা খোলা আছে, কিন্তু শয়তানের তওবার দরজা ওই দিন থেকে বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনার আমার যে অন্তরটা আছে, এই অন্তরটা অপরিষ্কার হওয়ার জন্য শয়তান ধোঁকা দিতে পারে। সব ভুলে যাই, মানুষ 24 ঘন্টার ভিতরে সব ভুলে যাবে। এক একজন মানুষ যখন আপনি উপকারে আসবে তখন আপনাকে মনে রাখবে, কিন্তু উপকারে না আসলে কখন আপনাকে ভুলে যাবে। স্বার্থ যেখানে শেষ, আপনার সম্পর্ক সেখানে শেষ হয়ে যাবে। সম্পর্ক ততক্ষণ থাকবে যতক্ষণ তার স্বার্থ আছে। একমাত্র পৃথিবীতে মা তার সন্তানকে লালন পালন করলেন, বাবা তার সন্তানকে লালন পালন করলেন স্বার্থবিহীন। কোনোদিন আপনি চাকরি করে খাওয়াবেন, এটা আপনার বাবা চিন্তাও করেনি। আপনার মা আপনাকে পৃথিবীতে কত কষ্ট করে এনেছেন। যখন একটি বাচ্চা হয় তখন মা বুঝে। এখন তো স্বামীদেরকে ভিতরে অনেকে যাইতে পারে, যাইতে পারে না। একটা বাচ্চা যখন হয় কি পরিমাণে কষ্ট হয় মায়ের, এটা বাবা হিসাবে আপনি যতটা অনুভব করবেন, মা বুঝবে তার সন্তানটা পৃথিবীতে আসতে তার কতটা কষ্ট হয়েছে। আপনি কি বুঝলেন? আপনি হয়তো সারাদিন টাকা পয়সা রোজগার করে দিলেন, কিন্তু মা বুঝলো। কিন্তু এত কষ্টের পরেও এত কষ্ট পেল, হয়তো ওই সময় উনি মনে করে নিয়েছে এই পৃথিবীতে আজকের দিনটাই হলো আমার শেষ দিন। ব্যথায় এত পরিমাণে ব্যথা অনুভব করেছেন,
অন্য কোনো মানুষের পক্ষে এই ব্যথা হলে পাগল হয়ে যাবে সে। মাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্যই তো আপনি যত ভুল করেন আপনার বাবা আপনাকে কঠোর হয়ে যায়, মা আস্তে আস্তে ওই পিছনের দরজা থেকে ঘরে উঠিয়ে আবার ভাত দেয় যে বাবা কালকে থেকে কিন্তু এই কাজ আর করা যাবে না। কেননা ওই যে কষ্ট পেয়েছে না, সেই কষ্টের পরে যখন আপনি পৃথিবীতে এসেছেন সমস্ত আপনাকে দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গিয়েছেন। এই জন্য কষ্ট দেওয়া যাবে না, কখনো মাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও পরীক্ষা করো। যখন ওই কুষ্ঠী রোগীর কাছে গেলেন সে বললেন আমাকে আপনি এখান থেকে একটি উট দেন। কি বলো, একটা উটের দাম কত তুমি কি জানো? একটা উটের দাম লক্ষ লক্ষ টাকা। একটা উট তোমাকে কিভাবে দেই? ফেরেশতা বলল আপনার তো কিছুই ছিল না, এখন আপনি একটা উট না এখানে শত শত উট আপনার আছে, একটা উট আমাকে দিয়ে দেন। বলতেছে তুমি কি পাগল হয়েছো? একটা উটের দাম লক্ষ লক্ষ টাকা, এটা কিভাবে তোমাকে ফ্রিতে দেই? এরপরে আবার মনে করে দেওয়ার জন্য ফেরেশতা আবার বলল আপনার কিছুই ছিল না, আপনি কুষ্ঠী রোগী ছিলেন, মানুষ আপনাকে কষ্ট দিয়ে কথা বলতো, আপনার কি একবারও মনে নাই? ফেরেশতার উপরে রাগান্বিত হয়ে বললেন কি বলো, আমি জীবনে অসুস্থই ছিলাম না, আমি সম্পদওয়ালা ছিলাম। এমনিতেই ওই কারুনের মতো বলেছিল ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুনকে যখন বলা হয়েছিল আপনার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন, কারণ বলতেছে কি বলো এগুলো তো ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো তো আমার তৈরি করেছি, অর্জন করেছি, এগুলো দান করার না। ওই ব্যক্তি ওটা বলার পরে ফেরেশতারা বলতেছে আমি তো সেই ফেরেশতা, এতক্ষণ তুমি চিনতে পারো না যে তোমাকে এগুলো দিয়ে গিয়েছিলাম, যেহেতু তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে এগুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে হাজার উট দেওয়ার কথা বললেন, ফেরেশতা ওখান থেকে চলে গেলেন। এরপরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় ব্যক্তির কাছে আসার পরে দ্বিতীয় ব্যক্তিকে বললেন আপনি কি ছিলেন? মাথায় চুল ছিল না, মানুষ আপনাকে কটূক্তি করতো, এখন আপনার অনেকগুলি গরু হয়েছে, এখান থেকে একটি গরু আমাকে দিয়ে দেন। বলতেছে কি বলো? না না না, আমি কোনোদিন মাথায় চুল ছিল না এই কথাও কেউ জানতো না। কি বলো তুমি? আর এই যে গরুগুলি দেখো, এদের বাপ দাদা থেকে আমার সম্পদওয়ালা ছিলাম, সেই জায়গা থেকে এগুলো কেউ আমাকে দেয় নেই। বলতেছে কেউ দেয় নেই? বলতেছে না। বলতেছে আমি হলো সেই ফেরেশতা, যেই ফেরেশতা তোমাকে দিয়ে গেছিলাম এগুলো আল্লাহর হুকুমে। চলে গেলাম, এখন দিতে চাচ্ছে না, এখন আর নেওয়া হবে না। কেননা মানুষ সম্পদ রেখে যাওয়ার পরে যখন এই সম্পদগুলি সাপের ওই জাকাতের অংশ যারা দেয় নেই, তো কালো বিষাক্ত সাপ দ্বারা যখন তাকে বারবার ধ্বংসন করা হবে, তখন সাপের জবান খুলে দিয়ে আল্লাহ তাআলা বলবেন আমি হলো সেই সম্পদ, আমি কিন্তু সাপ না, আমি হলো তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি পৃথিবীতে রেখে এসেছো, এটা আমি সাপ না, তোমার সম্পদ, আমি তোমাকে আজকে কষ্ট দিচ্ছি। এই জন্য পৃথিবীর সম্পদগুলি এরকমই আপনাকে কষ্ট দিবে, এগুলো আপনাকে শান্তি দিবে না যদি আপনি সম্পদের জায়গায় ব্যয় করতে না পারেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তিকে বলা হলো তোমার সম্পদ ছিল না, তোমাকে মানুষ সম্মান দিত না, অন্ধ মানুষ বলে ডাকতো, তোমার কিছু ছিল না, তোমার এখন অনেকগুলি বকরির পর অনেকগুলি ছাগল আছে, দেখা যায় এখান থেকে শুরু হয়েছে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে ছাগল দেখা যায় না, প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, এখান থেকে আমাকে কিছু ছাগল দেওয়া যায়? অন্ধ ব্যক্তি বলতেছে হ্যাঁ হ্যাঁ। কি বলো? চক্ষু ছিল না, মানুষ অন্ধ বলে ডাকতো, কোনো যোগ্যতা ছিল না, তুমি কি বলো? একটা দুইটা কেন? এই ছাগলের পালের ভিতরে ঢোকো, এগুলো আমার না, এগুলো মাওলা কারিমের দেওয়া সম্পদ, তোমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা তুমি নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আমার কিছুই না, কিছুই ছিল না, একদম পথের ভিখারি ছিলাম, অন্ধ ছিলাম, এগুলো সম্পূর্ণটা রব্বে কারিমের দয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা এই বান্দাকে পরীক্ষা করো না, পরীক্ষা হয়ে গেছে। তার মানে বুঝতে হবে ভাই, সম্মান ইজ্জত সম্মান এগুলি সম্পূর্ণ রব্বে কারিমের দয়া হয়েছে। উলঙ্গ অবস্থায় আসছে, উলঙ্গ অবস্থায় যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। এই সূরা আলোচনা শেষ করতে পারলাম না, কিন্তু এতটুকু বলে সূরা দুহা হলো আমাদের জন্য সান্ত্বনামূলক একটি সূরা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
হে নবী, আপনাকে ভুলি নাই, শুধু আপনাকে না, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যারা অসহায়, অভাব, তাদেরকে আপনি ভুলবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আমি যে নিয়ামতগুলি দিয়েছি এগুলোর কথাও ভুলবেন না। সমস্ত মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, আমার রাসূলকে বলে সমস্ত মানুষের মাঝে প্রচার করে দিচ্ছে, হে নবী আপনি বলে দিন এগুলো কিছুই তার না। সম্মানিত হাজিরিন, সময় একদিন এরকমই শেষ হয়ে যাবে, কিন্তু সময় শেষ হওয়ার আগেই আমরা আজকের এই সূরা দোহা থেকে যতটুকু শিখলাম, যতটুকু বুঝলাম, এর উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবলা জামা সুন্নাত পড়েন।